আমরা দুজনে একসাথে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, একটু অদ্ভুত ভাবে স্টার্ট করছি ব্লগটা। এখন বাজে হচ্ছে রাত্রি কটা বাজে দেখিয়ে দাও মোবাইল থেকে, দাও তোমাদেরকে টাইমটাই দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 11:02, তাই তো? উল্টো আসছে, 11:02 বাজছে। তো 11:02 বাজে কেন, আমাদের দুজনেরই ক্রেভিং উঠেছে যে আমরা দুজন বাইরে খাবো। তো এখন আমরা যাদবপুরে অনেক খুঁজে একটা রেস্টুরেন্ট পেয়েছি যেটা অনেকক্ষণই খোলা থাকে, প্রায় রাত্রে 1টা অবধি খোলা থাকে। তো যারা হচ্ছে আমাদের মতো এরকম পাগল কাপেল আছো তাদের জন্যই আমি ব্লগটা ভাবলাম স্টার্ট করি, কেন কি তোমাদেরও সার্চ করতে হতে পারে যে কোথায় খোলা থাকে কোথায় খোলা থাকবে, আমাদের মতো স্কুটি তেল খরচা করে ঘুরতে হবে না। তাই জন্য আমি ব্লগটাকে করছি আর দেখিয়ে দেবো তোমাদেরকে। পুরোটাই অর্ডার দিয়ে দিয়েছি, বেশি কিছু খাবো না, চিকেন বিরিয়ানি আর মাটন চাপ খাবো। তো খাবারটা আসছে ততক্ষণ আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো তোমরা, আর রেস্টুরেন্টের ব্যাপারেও তোমাদেরকে বলে দিচ্ছি কেমন খাবার কি বৃত্তান্ত সবটাই জানতে পারবে। আর রেস্টুরেন্টের বাইরেটাও দেখিয়ে দিচ্ছি, ইন্টেরিয়রটা তো আগেও বিরিয়ানি খেয়েছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমরা আগে একবার বিরিয়ানি খেয়েছিলাম 1:30টার সময়, হ্যাঁ সেটাও রাত্রি 1:30টার সময়। তো আমরা বললাম যে তাহলে চলো আর বেশি ঘোরাঘুরি করে লাভ নেই, ওটা যখন খোলা থাকে তো ওটাতেই যাই আজকে। তো অ্যাকচুয়ালি ক্রেভিং হচ্ছিল চাইনিজ খাবার, কিন্তু যাই হোক চাইনিজটা পেলাম না ঠিকঠাক মতো, তো ওই জন্য এখানেই আসলাম আবার বিরিয়ানি খেতে। তো ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডে এরকম বেশ ভালো, ফটো যারা তুলতে ভালোবাসো তাদের জন্য খুবই ভালো লাগবে। আর আমাদের দেখো একদম ঘরের জামা কাপড় পরে আমরা চলে এসেছি, হাফ প্যান্ট পরে এসেছি। হ্যাঁ ও হাফ প্যান্ট আর জার্সি গেঞ্জি, আর আমি প্যালাজো আর এটা জাস্ট নর্মাল পাতির টপ পরে বেরিয়ে চলে এসেছি। আমরা বাড়িতেই ছিলাম, আর যে স্যাটারডে নাইট বলেই হঠাৎ করেই পাগলামোটা উদয় হলো, কেন কি উইকডেজে তো এই সমস্ত পাগলামো করার কোনো অপশন থাকে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের সাথে ইন্টেরিয়রটা তো ছোট শেয়ার করে দিল। তো সার্টেন প্ল্যান ছাড়া আমরা দুজন এইভাবে বেরিয়ে পড়েছি হঠাৎ করেই। আসল কথা অফিস থেকে তো ও এসছে আর আমি তো বাড়িতে অফিস থেকে আসার পর আর ব্রেনটা ঠিক কাজ করছিল না, এতদিন বাদে ভাবলাম চলো একটু বেরিয়ে আসা, তাই বেরিয়ে গেলাম। আর এমনি অনেকদিন আমরা বাইরে খাচ্ছি না, অনেক দিন হয়ে গেল প্রায়। তো বাইরের খাবার আনিয়ে খাচ্ছি হয়তো ঘরে, কিন্তু গোবদারি কাটারও সময় পাই না, মানে এরকম অবস্থা। তো রেস্টুরেন্টে আসলাম অনেকদিন বাদেই, বেশ ভালো লাগছে। আর এরকম মিডনাইটে এক্সপিরিয়েন্সও সবসময় হয় না। তো ও বলছে হঠাৎ করে যে চলো মামা বাড়ি থেকে ঘুরে আসি। মামা বাড়ি মানে ব্যারাকপুর, তোমরা তো দেখেওছো ব্লগে, কিন্তু এত রাত্রে মামা বাড়ি যাওয়াটা জাস্ট ইম্পসিবল ব্যাপার। আর আমার মা তো তাহলে সারা রাত টেনশনের চোটে ঘুমাতোই না হয়তো, আর কি করে ওরকম ভাবে মাঝরাত্রে চলে যাবো বলো, তারাও তো ঘুমাচ্ছে না। তো তাই জন্য বললাম যে চলো তাহলে রেস্টুরেন্টেই ঘুরে আসি। সবকিছুই মোটামুটি এখানে পাওয়া যায়, অসুবিধা নেই। চাইনিজ থেকে শুরু করে সবকিছুই মোটামুটি পাওয়া যায়, কিন্তু এত রাত্রে চাইনিজটা এখানে ঠিকঠাক অ্যাভেলেবেল নেই, মানে যেটা আমরা চাইছিলাম সেটা পেলাম না। তো তার জন্য আমরা বিরিয়ানিটা অর্ডার। ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। সবকিছুই খাওয়া চাইনিজটা আরেকদিন খেয়ে দেবো, কি বল? ভালো, তো অসুবিধা নেই, তোমরা এসে ট্রাই করতে পারো, বেশ ভালো, খারাপ না। এটা হচ্ছে নর্থ রোডের কাছে, যাদবপুর ইডবির কাছেই, বাবুরচিটা পার করলেই একটু এগোলেই নর্থ রোড বলে একটা জায়গা আছে, রোড আছে, সেই নর্থ রোডের কাছেই একদম সামনেই রেস্টুরেন্টটা। তো রাইট সাইডে পড়বে, ইডবি থেকে আসলে রাইট সাইডে হ্যাঁ পড়বে। নামটা আমরা দেখিয়ে দিচ্ছি অবশ্যই, হ্যাঁ, বাইরে বেরিয়ে তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি নামটা, তোমরা দেখে নিতে পারবে। তো চলো মেনুটা আসুক, খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি কেমন। খাওয়াটা এনজয় করি চলো। দারুণ খেতে, তোমরা শিওরলি ট্রাই করো। আমি পুরো ডিটেলস তোমাদের শেয়ার করে দেবো। দেখতে পাচ্ছ মাটন পেয়ে হামলে পড়েছে একদম। আর যারা আমার মতো বিরিয়ানি লাভার তারা তো ট্রাই করুন, খুব ভালো। আর এই দেখো এখানে অনিয়ন স্যালাড নিয়েছি, এটা বললে দাদাদের এমনি দিয়ে দেন।
তো খুব ভালো, তোমরা এসো, আই থিঙ্ক ভালো লাগবে তোমাদের। তো চলো এখানকার এক দাদার সাথে একটু তোমাদের কথা বলিয়ে দিই, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দাদা একটু কথা বলতে চায়, আমরাই রিকোয়েস্ট করলাম দাদাকে যাতে তোমরা আরো ডিটেলসে জেনে যেতে পারো ভালোভাবে, কেন আমি আরও তো ফ্রুট ব্লগার নই। তো ভালো লাগলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম, দাদার সাথে একটু কথা বলে নাও, আই থিঙ্ক তোমাদের হেল্প হবে। ये रेस्टोरेंट ये आपके ज़्यादातर सेंटर पे पड़ती है। इनकी टाइमिंग हम लोगों की जो है मतलब एटलीस्ट सुबह 11 बजे से रात के 3 बजे तक फ्री रहती है। অ্যাকচুয়ালি আমরাও আসি তো এখানে ভালো ফ্রেন্ডলি থাকে, এত রাত্রে আসি সেটাও আমাদের মানে এনকারেজ করে এরা, তো যথেষ্ট ভালো খাবার আমরা তো আজকেও খেলাম, আগেও খেয়েছি। एवरीथिंग आप किसी टाइम में भी आइएगा, खाना फ्रेश मिलेगा, ताज़ा मिलेगा। कभी भी खाने में हमारी क्वालिटी से कोई कमी नहीं करते हम लोग। कोई भी खाना होगा आपको 5 मिनट का टाइम देते हैं। नॉर्मली जो खाना हो हर चीज में आपको कहीं भी और फ्रेश बना देता है, बना के देते हैं हम लोग। एक्चुअली यही बात अच्छा है। रेस्टोरेंट में ऑर्डर करने जा रहे हैं तो नॉर्मली आपको 5 से 7 मिनट वेट करना पड़ता है, बट वो लोग क्या करते हैं कि बस बनाए हुए वो सामने दे दिया। अगर आप सपोज दिन का खाना हमारा है, मुझे दिन में खाना खाना है, तो सुबह दिन का खाना दिन में नहीं मिलेगा, वो आपको खाना मिलेगा सुबह 9 बजे का बना हुआ, 9:30 बजे का बना हुआ, वो आपको 4-5 घंटे के बाद वो खाना को खाना पड़ता है। तो ये सबको भी हम लोग देते हैं। फूड पॉइजन के लिए प्रॉब्लम भी होता है, तो ये सब चीज को हम लोग मद्देनजर रखते हैं ताकि ऐसा कोई प्रॉब्लम ना हो किसी गेस्ट को खाने के बाद, कोई मतलब एसिडिटी का या किसी को मतलब कि प्रॉब्लम होती है खाने के बाद बहुत लोगों को बहुत सारे प्रॉब्लम होता है। और बिरयानी बहुत लाइट है, मतलब बहुत अच्छी है, मटन टेस्ट वाइज कोई कॉम्प्रोमाइज नहीं होता है, पर फूड क्वालिटी इज टू। तो फिर आपका एड्रेस थोड़ा बता दीजिए, कहाँ पे है ये जगह? जादवपुर सेंटर रोड पड़ता है। अच्छा, जादवपुर सेंट्रल रोड जी, 8B के सामने, बावर्ची के सामने अगर आ जाएंगे आप लोग, नॉर्थ रोड के सामने, नॉर्थ रोड जो रोड है जादवपुर में, उसके पहले पड़ता है ये रेस्टोरेंट। हाँ। बहुत ही अच्छा है, हम लोग उसका नाम भी दिखा दे रहे हैं और আমরা বেরিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। अच्छा, थैंक यू भैया। और जो लोग हम लोगों का चैनल से आएंगे तो हम लोगों का चैनल का नाम बोलेंगे तो फिर थोड़ा बहुत डिस्काउंट कर देना। এই যে বন্ধুরা রেস্টুরেন্টের সামনেটা এটা, তো এক ধারে দেখতে পাচ্ছ টেক অ্যাওয়ে আর এক ধারে হচ্ছে বসে খাওয়ার জায়গা আছে, তোমরা অবশ্যই এসো। এখন দাঁড়িয়েছি হচ্ছে দুজনে মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু ঘোরাফেরা করে তারপর বাড়ি ঢুকে যাবো। ওই যে পেছনে দেখতে পাচ্ছ পাগলামো করছে। তো চলো কোল্ড ড্রিঙ্কসটাকে এনজয় করা যাক, ফুডটা কিন্তু দারুণ, তোমরা কিন্তু ট্রাই করো অবশ্যই। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে ও আর আমি একটা প্ল্যান করলাম একটা জায়গায় যাবার, তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা, এখন যাচ্ছি সেখানেই। তো চলো যাওয়া যাক। তোমরা চেনো হয়তো যাদের সাথে মিট করতে যাচ্ছি, আর যারা চেনো না তাদেরকে পরে বলে দেবো তারা কে। তো চলো দেখবে। এই যে পায়েল চলে এসছে ব্লগে তোমাদের সাথে দেখা করতে, অনেকদিন বাদে দেখলে তোমরা ওকে ব্লগে। তো এখন বাজে হচ্ছে রাত্রি 1টা, তাই না? হ্যাঁ, 1:07 বাজে। তো আমরা এখন কোথায় যাচ্ছি বলে দে? আইসক্রিম খেতে। হ্যাঁ, আইসক্রিম খেতে। ওই যে ছোটু বেরোচ্ছে, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে করে। তোমরা তো শুনতেই পারলে আমরা যাচ্ছি যে রাত্রি 1:07 আইসক্রিম খেতে। তো আজ ফুল অন পাগলামো হচ্ছে, এই যে ছোট স্কুটি চালাতে বিজি। তো চলো যাওয়া যাক, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পুরোটাই। বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা দেখা করতে এসেছিলাম হচ্ছে পায়েল আর প্রীতমের সাথে। তো ওদেরকে অনেকেই দেখেছো পুরুলিয়ার ভ্লগে, আর যারা যারা দেখোনি তারা জেনে নাও, ও হচ্ছে আমার যা হয় আর এ হচ্ছে আমার দেওর হয়। তো এদের সাথেই আমরা পুরুলিয়া ঘুরতে গেছিলাম। যারা মিস করে গেছো ভ্লগটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করো। আমরা খুব মজা করেছিলাম ওই ট্যুরটাতে, আর তারপর থেকে আমাদের এত ভালো বন্ডিং। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এত সুন্দর ঘোরাঘুরির পর আমরা কত সুন্দর আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে এসেছি ঘুরে বাড়ির সামনে। হ্যাঁ, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কি খেতে এসেছি সেটা তো সারপ্রাইজ, মানে পুরো পোপাট হয়ে গেছে প্ল্যানটা। কি হয়েছে দেখে নাও। বেসিক্যালি রাত তখন 2:30, অনেক খোঁজাখুঁজির পর আইসক্রিম পার্লার পেলাম না, বাড়ির সামনে এই চায়ের দোকান খোলা পেলাম, তো চা খেতেই এসেছি সবাই মিলে। চলো চাটাকেই এনজয় করা যাক, আইসক্রিম হয়নি তো কি হয়েছে, লেটস ডু দ্য টি পার্টি নাও, চলো।
ছোট সাহা, বড় সাহা। যাই। Cheers. Milo. Cheers. কাপটা দেখুন, কাপ, চায়ের কাপ। যাই হোক, এখন চললাম হচ্ছে বাড়ির পথে। বাড়ি মানে ওদের বাড়িতেই থাকবো আজকে রাত্রিবেলাটা। তো চলছি দুজনে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো গুড নাইট, টাটা।